আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনহলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত? অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত? নামাজের একামত হয়ে গেলে এবং পেশাব পায়খানার চাপ পড়লে এ সময় কোন কাজটি আগে সারতে হবে? পেশাব পায়খানা আগে সারতে হবে। কোন ধরনের লোকের বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন? বিনা ওজরে যারা জামায়াতের নামাজে অনুপস্থিতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জুহরের পূর্বে 4 রাকাত নামাজ। কোন ধরনের নামাজ গৃহে আদায় করা বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা। জানাজার তাকবীর কয়টি ও কি? 60টি। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে তার নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাঁ পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়ার নিষেধ? গুরুস্থানে বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম। নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে হাদিসে কি বলা হয়? নামাজ চুর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহার হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজের শেষ তাশহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক করা বলা হয়। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য ইন্নিওয়াজ্জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদআত। হাদিসের কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি? এরূপ করা বিদআত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াতের নামাজে পড়ে সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। জানাজার নামাজ ফরজে কিফায়া। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করে তাকে কি পুরস্কার দেওয়া হয়? তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। জামাতের সাথে নামাজ পড়ার কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25 গুণ বা 27 গুণ। সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তাকে কি? 7টি। দু পা, দু হাঁটু, দু হাত এবং মুখমণ্ডল তথা নাক, কপাল। কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলমানগণ সর্বপ্রথম কোন নামাজ কাবার দিকে আদায় করেন? আসরের নামাজ। কোনো নামাজে আজান নেই, রুকু নেই, সিজদা নেই? জানাজার নামাজ। কোন 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহা দুনিয়া এবং উহা মধ্যস্থিত সকল বস্তু চাইতে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নত। কোন নামাজে আজান নেই, আগে পরে কোনো সুন্নত নামাজ নেই? 2 ঈদের নামাজ। ঈদের নামাজ কত তাকবীরে আদায় করা সুন্নত? 12 তাকবীরে। কোন নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়? ফজরের নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে মানুষ অর্ধেক রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? এশার নামাজ।
কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে পূর্ণ রাত্রির নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ। সর্বপ্রথম কুরআন একত্রিত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে কুরআনের একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। তার পরামর্শে এই কুরআন একত্রিত করার কাজ শুরু হয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে ছিলেন? আলী বিন আবি তালেব, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবেত, উবাই বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু আনহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরের নকতা দেওয়া হয়? উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে কাজ হয়। কুরআনের নকতা দেওয়ার কাজ কে করেন? নসর বিন আসেম বিন ইয়ামার রহিমাহুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।